পোলাপানে কি পরিমাণ আনাড়াপানা হরতে পারে এই ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না। এই দেন এই শয়তানের লারে গুড়া কিরমিদের লারে স্যার এই যে একটা নদী একটা খালই মনে করতে পারেন, ছোটোখাটো খাল। ওই আপনারা দেখতে পাইতেছেন বেটারা মাছ ধরে। কি মাছ ধরে? এটা কিন্তু ইলিশ মাছ। যেই সেই মাছ নয় রে লাইলা, এ হচ্ছে ইলিশ মাছ ধরে। এখন এই একটা আবিয়াতে বলা একটা রিক্স লইতে আছে, এই মারছে। বিষয়টা হচ্ছে উদ্দেশ্য হয়েছে নদীর উপর হারাবে, কিন্তু ওই যে কোথায় পড়ছে। এই যে শয়তান চালি, এই শৈশবকালের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই খালি আই হলাম, কিন্তু ইডালটা হয়েছে রাতে। ওই আমি আপনাকে লাগে আসি, বিষয়টা হেরম না, কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা কি শিখলেন সেটা জানাইবেন আমার, ঠিক আছে? আইসি অনেক কষ্ট হয়েছে ঘুরতে, যার পাশাপাশি আমরা লগে আসলাম 6 জন মানুষ, আমার লগে 5 জন আর ওই একজন 6 জন। কিন্তু আর এক ভাই দুর্ভাগ্যবশত হে রয়ে গেছে ওই দিল্লি শহর, তার এক ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে খাড়াই রয়েছে। যদিও তার একটা ইউটিউব কোম্পানি আছে, যে চ্যানেলের নাম বরিশাল এসএস মিডিয়া। এবং আপনারা দেখতে পাইতেছেন এই সুন্দর সুন্দর ঘাস। তারপর ওই তোমায় মারছু, ঠিক আছে? এই যোগ্যতা অর্জন করে তুমি কি করতে চাও রাইসুল? এগুলো কি? এগুলো কলমি শাকের পাশাপাশি কলমি শাকের খালতো বোন, ঠিক আছে? নদীর পাড়ের ভিউটাও যদিও দুঃখের বিষয় হয়েছে, এই যে নদীটা দেখতে পাইতেছেন আপনারা, ঠিক আছে? এই নদীটা আর প্রায় প্রায় ভেঙে যায়, যার কারণে আমরা একটু ভোগান্তিতেই আসি। যারা কয় কিভাবে এই লাকড়িগুলা তোমরা নদীতে ফালাইতেছো? তোমরা কি নদী ভরাট করতে চাইতেছো নাকি? ঠিক আছে, বাজে কথা বলবো না, আর যাই করো। এটা এই ভিডিও আমি কাটিয়ে দিতে পারবো না, আপনারা টেনশন করেন না। দেখছেন ক্যামেরাম্যান কিভাবে মার খায়, আমরা দেখে বললেন ও এটা হুইজ দেখতেছে। একটা বাজি হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাজি হইতেছে, যে দুরুনের তারবে। এই বাজে কথা বললো না, আমি দেখি কে যেত, আমি একটু ভিডিও করে রাখি, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই টাকা জমা হয়ে গেছে অলরেডি। সেটা ছোটোখাটো জুয়া বললেই হয় এক কথায় যারে। রুম রুম ভাইয়া সিস্টেম ফর দেঙ্গে। এই তুমি ওই পর্যন্ত বাইক না, তুমি টাকা লাই ধরুন কামাবি না। তোমার জন্য আছে মধুময় বাদাম। এই মামা তুমি বেয়াদবি করো না, তোমার জন্য রাখছি মধুময় বাদাম। এই দুষ্টুমি একটা লিমিট থাকা দরকার। যাই হোক, আমার এক ভাই এমন বিড়ি তৃষ্ণা পাইছে, সে এখানে আর একটু গেলো বইলে না, সে চললি গেছে সেই দিল্লি শহরে। ওয়াও মামা ওয়াও, আজ কবিতা অন্য কারো দুহাত সে তার সুখে উড়ায়, আমি আর আমার ফেরারি মন মুঠো মুঠো শুধু দুঃখ হুরাই। কবিতা তুমি এখনো বিকেল হলে সেই গান শোনো, যে গান আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না, না দিলে ভালোবাসা দুঃখ পাইতাম না। ও